হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ওয়েলকাম টু অল। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের প্যারামেডিক্যালে যে কনফিউশন গুলো রয়েছে, যে প্যারামেডিক্যালের কোন কোর্সটি করলে সবচেয়ে বেশি ভালো হবে, তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পেয়ে যাবো, সবচেয়ে বেশি স্যালারি পাবো। এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা বড় কনফিউশন রয়েছে। আর এই কনফিউশনটা তোমরা হাজারো ভিডিও দেখে নিয়েছো, মোটামুটি প্যারামেডিক্যালে যারা কোর্স করবে ভেবেছো। তো এই কনফিউশনটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়নি। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের কনফিউশনটা কিছুটা হলেও ক্লিয়ার হবে, যে তোমরা প্যারামেডিক্যালের কোন কোর্সে ভর্তি হলে তাড়াতাড়ি চাকরি পাবে এবং একটা মোটা টাকা স্যালারি পাবে, সবচেয়ে বেশি স্যালারি কোন কোর্সে রয়েছে। চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স এবং ব্যাচেলার কোর্স, ওয়েস্ট বেঙ্গলে প্যারামেডিক্যাল নিয়ে আগে শুধু ডিপ্লোমা কোর্স গুলোই করানো হতো এবং ডিপ্লোমার মধ্যে 13টি কোর্স ছিল আগেও, বর্তমানেও এই 13টি কোর্সই আছে। তো ব্যাচেলার কোর্স গুলো শুরু হয়েছে খুব রিসেন্ট, কোভিড এর কিছুদিন আগে থেকে ডিএমএলটি শুরু হয়েছে। তারপরে একে একে করে ব্যাচেলার কোর্স গুলো সবগুলোই শুরু হয়ে গেছে মোটামুটি করে। তো দেখো, ডিপ্লোমা কোর্স ব্যাচেলার কোর্স করার জন্য তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্স করার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে, ব্যাচেলার কোর্স করার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দিবে। তো এই পুরোনো কথাগুলো বলে আমি আর ভিডিওটি বড় করছি না। যে বিষয়টি তোমাদেরকে বলার সেটি হলো যে তোমরা ব্যাচেলার কোর্স করবে না ডিপ্লোমা কোর্স করবে। দেখো, স্বাভাবিক কথা, ডিপ্লোমা কোর্সটি আমি এর আগের ভিডিওতেও বলেছি, ডিপ্লোমা কোর্স তোমরা যারা কোর্স করেই চাকরি পেতে চাও, কোর্স করেই চাও যে একটি কাজের সাথে যুক্ত হবে, বাড়িতে না বসে থেকে কাজ করবে, কাজ করার সাথে সাথে অন্য কোনো পড়াশোনা করবে, তারা অবশ্যই ডিপ্লোমা করো। আর যারা হায়ার স্টাডি করতে চাও তারা একবারেই ডিপ্লোমা না করে ব্যাচেলার করো, যাতে ডিপ্লোমার পরে ব্যাচেলার করতে না। আরেকটা কথা যেটা তোমাদের এই কমেন্টে আমি করছিলাম এর আগের ভিডিওগুলোতে, তোমরা অনেকে আমাকে বলেছো যে ব্যাচেলার কোর্স করার জন্য ডিপ্লোমা করে কি ব্যাচেলার কোর্স করা যাবে সরাসরি। তো দেখো, ডিপ্লোমা করে ব্যাচেলার কোর্স করার জন্য শুধুমাত্র একটি কোর্সই রয়েছে, সেটি হচ্ছে ডিএমএলটি থেকে তুমি ডিরেক্ট ডিএমএলটি তে অ্যাডমিশন হতে পারো। বাকি যে ওটি, সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার এই কোর্স গুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা ডিরেক্ট ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে না। ডিএমএলটি তে শুধুমাত্র তুমি ডিএমএলটি করা হয়ে গেলে তারপরে তুমি যদি ডিএমএলটির জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাকে ডিএমএলটি তে ডিরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হবে। তোমাদের কিন্তু সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার করার কোনো দরকার নেই, তোমরা ডিরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো। এটা শুধুমাত্র ডিএমএলটি এর জন্যই রয়েছে। আর এটাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মাধ্যমে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে একদম জেনুইন ভাবে। আর বাকি কোর্সেস কিন্তু তোমরা ডিরেক্ট ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হতে পারবে। তো দেখো, ডিএমএলটি নিয়ে এইরকম অনেক তোমরা ভিডিও দেখে নিয়েছো, যে যেখানে বলা হয়েছে যে ব্যাচেলার কোর্স করো, ডিএমএলটি করলে চাকরি হবে না, ডিপ্লোমা কোর্সের দাম কমে যাচ্ছে, ডিপ্লোমা কোর্স করলে কিছু হবে না। তো এরকম কোনো ব্যাপার নেই, তুমি ডিপ্লোমা করতে পারো, তুমি বিএসসিও করতে পারো। দেখো, এটা তো আর তুমি যেটা করবে বলবে আর পেয়ে গেলে সেটা তো না, তোমাদেরকে পরীক্ষাটা দিয়ে তারপরে তোমাদের চান্স পেতে হবে। তো এবার প্যারামেডিক্যালের যে কোর্স গুলো, দেখো একটা সময় ছিল যে সবার প্রথমে ডিএমএলটি কোর্সটি সবাই করতো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। ডিএমএলটি বাদ দিয়ে তারপরে যে বাকি সিট করে থাকে, যাদের লাস্টের দিকে মেরিট ছিল, তারা কিন্তু শুধুমাত্র ওই পিসিসিটি, ওটি এই কোর্সগুলোতে ভর্তি হতো। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস পরের দিকে ডিএমএলটির সাথে সাথে ওটি, ক্রিটিক্যাল কেয়ার, রেডিওলজি এই সমস্ত কোর্সের চাহিদা কিন্তু বেড়েছে। কারণটা একটাই, যে সরকারি চাকরি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে WBHRB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক যারা যারা এই আদার্স কোর্স গুলো করেছিল ডিএমএলটি বাদে, সবার কিন্তু মোটামুটি চাকরি হয়ে গেছে, গভর্নমেন্ট চাকরি। সেই জন্য ডিএমএলটি ছেড়েও সবাই কিন্তু এখন বাকি কোর্স গুলোর দিকে ঝুঁকে পড়ছে। তো এবার কোন কোর্সটি করা ভালো হবে? তো দেখো, চাকরি পেলে সব কোর্সই ভালো। এমন একটি প্যারামেডিক্যাল হচ্ছে এমন একটি ডিপার্টমেন্ট যেখানে তোমাদের অনেকগুলো স্ট্রিম রয়েছে। তোমরা যেরকম সায়েন্সের ফিজিক্স রয়েছে একদম স্ট্রিম ওরকম রয়েছে, সেরকম তুমি এবার কোনটা নিয়ে পড়বে, ভবিষ্যতে কোনটা নিয়ে অনার্স করবে, সেরকম প্যারামেডিক্যালটাও এরকম একটা জিনিস। যেমন তুমি ফার্মাসিতে তুমি যদি পড়ো, ডিফার্ম না বিফার্ম, কিন্তু প্যারামেডিক্যালে সেটা না। প্যারামেডিক্যালে অনেকগুলো শাখা রয়েছে, এবার কোন শাখায় তুমি ভর্তি হবে, তোমাদের যেটাতে ইন্টারেস্ট সেটাতে তুমি ভর্তি হবে। তুমি কোথায় চাকরি হবে, এবার চাকরি তো তুমি পাবেই, একদিন না একদিন তো চাকরি পাবে। এবার দেখা গেল যে একটা ছেলেকে আমি বললাম যে সে ক্রিটিক্যাল কেয়ার করতে, এবার সে ক্রিটিক্যাল কেয়ার তো সে পেশেন্ট গুলো দেখেই অজ্ঞান হয়ে যায়। সে তার কতটা ইন্টারেস্ট রয়েছে সেই সাবজেক্টটার উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে। আমার যেরকম ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে আমি পড়াশোনা করেছি, আমার ল্যাবের কাজকর্ম করতে ভালো লাগে, সেই জন্য আমি ল্যাবে চাকরি পেলেও ল্যাব, না পেলেও ল্যাব। এবার তোমাদের ডিপেন্ড করবে যে তোমরা কোন কোর্সটার উপরে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, সেই কোর্সটা নিয়ে পড়ো, চাকরি তোমরা একদিন না একদিন পাবে। এমন
হয়তো 2 বছর পরে পাবে কোর্স করার পরে, বা 10 বছর পরেই পাবে, কিন্তু চাকরি পাবে। আর ডিএমএলটি বিএমএলটি করলে, যেমন ডিএমএলটি কোর্স করে বর্তমানে কেউ বসে নেই, এটা আমি বলতে পারি যে বর্তমানে কেউ বসে নেই ডিএমএলটি কোর্স করে। প্রাইভেটে যে কোনো জায়গায় স্যালারি হয়তো কমে গেছে, কারণ কম্পিটিশন বেড়ে গেছে, সেই জন্য স্যালারি কম হওয়ার কারণে হয়তো কম টাকার বিনিময়ে কাজ করছে প্রাইভেটে। কিন্তু গভর্নমেন্টে এই যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম কিন্তু ডিএমএলটি রিক্রুটমেন্ট হচ্ছে। প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু কন্ট্রাকচুয়াল যে এমওএইচ এন্ড 15 ফিনান্সের রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, সবগুলো কিন্তু সেই ডিএমএলটিরই বেশি রিক্রুটমেন্ট হচ্ছে। আর তুমি বিসিসিটি ওডি, সেই রিক্রুটমেন্ট গুলো কিন্তু যে পরের ধাপটা, সেই পরেই কিন্তু রয়েছে। এবার তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন কোর্সটা করবে। দেখো, এবার তুমি কোন কোর্সটা করবে সেটা বললেই তো হলো না, তোমাদের এটা কিন্তু র্যাঙ্কের মাধ্যমেও হবে, যে তোমরা কেমন র্যাঙ্ক করেছো ডিএমএলটি তে, এসএমএফডব্লিউবি তে, সেখানেও কিন্তু তোমাদের ডিপেন্ড করবে। তো তোমরা করতে পারো, যে কোনো কোর্স করো। আমি এটা সাজেশন করবো যে তোমাদেরকে বলবো না যে তোমরা ডিএমএলটি করো, তোমরা সিসিটি করো, তুমি যে কোনো কোর্সই করতে পারো। চাকরি হলে তোমাদের যে কোনো কোর্সের মাধ্যমেই হবে, কিন্তু একটাই জিনিস, তোমাদের সেই সাবজেক্টের উপরে ইন্টারেস্ট থাকতে হবে, সেই সাবজেক্টটাকে তোমাদের ভালোবাসতে হবে। তাহলে দেখবে তুমি যে টাকা কোন দিক দিয়ে আসবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না, টাকা অটোমেটিক চলে আসবে। টাকার জন্য কিন্তু তোমরা কোর্সে দিও না, তাহলে কিন্তু ফেসে যাবে। দেখা গেলো তোমাকে আমি বলে দিলাম যে তুমি ক্রিটিক্যাল কেয়ার নিয়ে করো, ওটি নিয়ে করো, দেখা গেলো তুমি অপারেশন থিয়েটারে কি অজ্ঞানে করলে, তোমার সেই ক্যাপাবিলিটিটাই নেই। তো তোমাকে কিভাবে আমি বলবো যে তুমি অপারেশন থিয়েটার নিয়ে পড়াশোনা করো? তো তোমরা যেটা ইচ্ছা তোমাদের ভালো লাগে সেটাই করতে পারো। এবার তোমাদের যদি কারো ল্যাব নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকে, যে ল্যাবে তোমরা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্পুটাম টেস্ট, এই টেস্ট গুলো করবে, তাহলে তোমরা ল্যাব নিয়ে করো, চাকরি হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তোমরা যেটাই, তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে, শুধুমাত্র একটাই কথা, ইন্টারেস্ট থাকতে হবে। তো আশা করি আমার এই একটু মোটিভেশন হয়ে গেছিল। তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, কিছুটা হলেও তোমাদের কাজে লেগেছে। হয়তো কমেন্টে জানাতে পারো কোনো বিষয় নিয়ে যদি ভিডিও বানানো, বা কোনো বিষয়ে বুঝতে অসুবিধা, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি বা মেডিকেল লাইনের যে কোনো কোর্স, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আমি অন্যান্য ভিডিওগুলোতে আমার যতটা সম্ভব। আমি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আমি যতটা সম্ভব তোমাদের সাথে আমার যে নলেজ মেডিকেল রিলেটেড, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো এতটুকুই, একটু বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।